আমরা 15 বছর বয়সে বিভিন্ন রকম সেক্সুয়াল কন্টেন্ট ব্লু ফিল্ম দেখি। 15 বছর, এখন তো আরো এই 15 বছর থেকে এখন দেখা শুরু করেছে, আগে 18-19 বছর থেকে দেখতে হয়, তো বলতে পারবো না। আর এই 30-35 বছর বয়সে মোটামুটি ধরুন তাড়াতাড়ি যদি বিয়ে করে ফেলে তো ভালো, যদি তাড়াতাড়ি বিয়ে না করে বিভিন্ন জায়গায় এদিক ওদিক যায়, যেগুলোকে বেশ ওই গিরিশ ঘোষের কথায় যদি আসি, বাইজি বাড়ি বলা হতো, এইসব জায়গায় যাই, আর না হলে তো 2-4টে পরকীয়া তো রয়ে গেছে বাদি দিন। এইটা হচ্ছে জীবনের মধ্যপাচ্য। আর যদি 35 বছর আগে বিয়ে হয়েও যায় তাতেও পরের বউ ভালো লাগে, আর পরের বউর সাথে পরকীয়াও চলে। এটা হচ্ছে এখন আমাদের জীবন গড়ের, এখন ইয়াং জেনারেশনের কারিগরে হয়ে গেছে। আর তারপর তো মধ্যিখানে দেবতাদেরকে ভাঙিয়ে সুরাপান্ত রয়েছে, এই পুজো ওই পুজো বাদি দিন, সেগুলো তো রয়েছে। কিন্তু আমি বলতে চাই যে এই জীবন গড়া কিন্তু আজকে জীবন ধ্বংসের অবশেষে চলে এসছে। আজকে দেখতে পাচ্ছেন মহাপ্রলয় চলে এসছে। প্রলয় মানে সত্যিই প্রলয়, ভাববার চিন্তা এসে গেছে। আপনি একবার ভেবে দেখুন, ঠাকুর এটা অনেক আগে বলে গেছিলেন যে গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদটুকু নষ্ট হয়ে যেতে পারে। মনুষ্যত্বের মূল বুনিয়াদ মানে কি বলতে চাইছেন বুঝতে পারছেন? মনুষ্যত্বের মূল বুনিয়াদ মানে আপনি যে কে এটাই বুঝতে ভুলে যাবেন। আপনি আপনার মাকে আর প্রস্টিটিউশনের মায়ের শেষে ঘি দিয়ে ভাবলে সর্বনাশ, যে ঠাকুর বলেছেন মাগি ভেবে ভেবো না, ওটাকে, এটা ভুলে যাবেন। আর এটা ভুলে গেছে, বর্তমান সময় ভুলছে। স্বামীজি এক জায়গায় বলছেন যে মানুষ নিজের সুখ চাহিদাকে নিয়েই জীবন ধারণ করে সে তো মৃত, যে অন্যের জন্য জীবন ধারণ করে সেই তো প্রকৃত জীবিত। যার কাছে অর্থ আছে তার কাছে মানুষ নীতির কথা শুনতে যাচ্ছে। আরে অর্থ আছে, তুমি অর্থনীতির কথা শোনো না, ঠিক আছে, অর্থনীতির কথা তুমি বলতে পারো, কিন্তু তুমি নীতির কথা বলতে পারো না। নীতি যার আছে সে তো নীতির কথা বলবে। আজকে দেশে ছেয়ে গেছে যত চোর, লম্পট, বাটপের, এরা বলছে নীতির কথা, এরা বলছে বিভিন্ন জায়গায় প্রকল্পের কথা। এটা হতে পারে না। সমাজ আজকে চলে গেছে এই জায়গায়। জস টেলিগ্রাফ জীবন গড়ে দেয়, এখানে আমি কোনো জস টেলিগ্রাফের অ্যাড করছি না, জীবন গড়ে দেয়। মাঝে মাঝে একটা বিজ্ঞাপন দেখি টিভিতে, জস টেলিগ্রাফ জীবন গড়ে দেয়। আমিও এখানে জীবন গড়ার কথা বলার চেষ্টা করছি। যেই জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন শ্রী ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণদেব, মহাপ্রভু শ্রীকৃষ্ণ, রামচন্দ্র আদি বেত্তা পুরুষগণ, তো এখন জীবন গড়ছে জস টেলিগ্রাফ, সেটা কমার্শিয়াল জীবন। আর আমরা যে জীবনের কথা বলছি সেই জীবন হচ্ছে আনন্দময় জীবন। ম্যাক্সিমাম মানুষ বিশ্বাস করে মানুষ কিছু গড়ে, যেমন ধরুন বাড়ি গড়ে, বিভিন্ন রত্ন আদি গড়ে, বিভিন্ন জায়গায় অর্নামেন্টস গড়ে, সোনা রূপো তামা দস্তা বিভিন্ন কিছু গড়ে। মানুষ বিশ্বাস করে যে সে গড়তে পারে। যদি প্রাণীবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞানের আঙ্গিকে দেখেন, অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটও অনেক কিছু গড়ে। যদিও বা জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে যতটা আমি পড়েছি, যে পলাও কোনো কীট গঠন করে সমুদ্র তলায়, একরকম জীব কীটের লালা থেকে সেই পলার তৈরি হয়, যেটাকে রত্ন বলে বলা হয়, বাট ওটা রত্ন নয়, ওটা ক্যালসিয়াম এবং মিনারেলসকে গ্রো করা হয়, পলা তৈরি হয়। তা ছোট্ট এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট জলের তলায় থেকে যদি পলা তৈরি করতে পারে, তো বীরত্ব আমাদের এই বাড়ি বা গাড়ি তৈরি করে কি আছে? যেটা মানুষ গড়তে পারে, যেটার জন্য মানুষকে মানুষ বলে, সেটা হচ্ছে জীবন গড়া। যেই জীবন গড়ার কথা আমি বলছি সেটা জীবন গড়তে পারে। পৃথিবীতে আর অন্য কোনো প্রাণী এটাকে গড়তে পারে না, একমাত্র মানুষই পারে জীবন গড়তে। সেই জীবন হচ্ছে আনন্দে, সেই জীবন হচ্ছে সুখের, সেই জীবন হচ্ছে বৈচিত্র্যপূর্ণতার। যেই জীবনের স্বপ্ন যে বেত্তা পুরুষগণের কথা বলছি তারা দেখেছিলেন। তো এখন বর্তমান পরিস্থিতিতে কেউ আর জীবন গড়তে চায় না, সবাই এখন মানিক টাকা গড়তে চায়, সবাই এখন বাড়ি গড়তে চায়, সবাই এখন গাড়ি গড়তে চায়, এইসব গড়তে চায়, কেউ জীবন গড়তে চায় না। কারণ মানুষ মনে করে শুধুমাত্র নিজের থাকলেই আমি আনন্দে থাকবো। দেখবেন ভারতবর্ষের একটা শ্রেণী খুবই ধনবান, আর একটা 70-75 ভাগ মানুষ খুবই একদম নিকৃষ্ট অবস্থায় রয়েছে, যাদের কাছে কিচ্ছু নেই, কটপট শূন্য অবস্থায় রয়েছে, যার কাছে আছে প্রচুর প্রাচুর্য, আর যার কাছে নেই একদম শূন্য। কেউ এত খেতে পারে প্রতিদিন অনেক খাদ্য নষ্ট করে। এমন অনেক জায়গা আছে ভারতবর্ষের কোণে কোণে, বিহার বলুন, বিভিন্ন জায়গায় আছে, ছত্তিশগড় বলুন, বিভিন্ন জায়গায়, যাদের এক মুঠো অন্ন সংস্থান করতে কাল ঘাম ছুটে যায়, অনেকে জোটাতেও পারেন না, এখনো অনেকে আছে না খেয়ে আতপাটা অবস্থায় থাকে। তার মানে কারোর কাছে প্রচুর আছে, কারোর কাছে নেই, এই মতো অবস্থায় মানুষ চলছে। কিন্তু যার আছে সে ওটাতে তৃপ্ত নয়, আবার যার কাছে নেই সে তো অতৃপ্ত আছেই। তার মানে জীবন গড়া এটাকে আমি বলছি না, এটা এই গড়া আমার, যার কাছে আছে প্রচুর আছে, যার কাছে নেই, এটা আমি জীবন গড়া বলছি না। আমি যেটা বলছি যে
আমি আনন্দে থাকবো, আমি সুখে থাকবো। স্বামীজি এক জায়গায় বলছেন যে মানুষ নিজের সুখ চাহিদাকে নিয়েই জীবন ধারণ করে সে তো মৃত, যে অন্যের জন্য জীবন ধারণ করে সেই তো প্রকৃত জীবিত। যদি সত্যিই তাই হয়, আজকে পৃথিবীতে, আমি পৃথিবীতে যাব না, আমি আমার দেশের কথা বলবো, আমি ভারতবর্ষের কথা বলবো, ভারতবর্ষেরও মানুষ এত পবিত্র ভূমিতে জন্মে শুধু নিজেদের জন্য ব্যস্ত, নিজেদের সুখ এবং আরামপ্রদ মৈথুন এইসব আদির জন্য তারা ব্যস্ত। কিছু কিছু প্রকল্পের জন্য কিছু কিছু সংরক্ষণ করা হয়, যেমন ধরুন কুমির সংরক্ষণ প্রকল্প, ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, যেমন বাঘকে রাখা হয়, সেরকম স্নেক পার্ক আছে, স্নেক সংরক্ষণ প্রকল্প, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প আছে। কিন্তু আমাদের ভারতবর্ষে যেটা আগে সব থেকে বেশি প্রকল্প ছিল সেটা হচ্ছে মানুষ সংরক্ষণ প্রকল্প, যেটার নাম ছিল বেদ পাঠ, যেটার নাম ছিল গুরুকুল, যেটা আজ নেই, যেটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, যেটা আর কে আপনি খুঁজেও পাবেন না। কিন্তু একটা সময় ছিল মানুষ তৈরির, মানুষ সংরক্ষণের প্রকল্প, যেটাকে আমরা মানুষ গড়ার কথা বলছি। মানুষ গড়ে কোথায়? যিনি মানুষ তিনি তো মানুষ গড়েন। একটা অমানুষকে আরেকটা মানুষকে মানুষ গড়তে পারে না? পারে না। যিনি শান্ত তিনি তো শান্তি পেতে পারেন, যে অন্যকে শান্তি দিতে পারেন। যে নিজেই ভিতরে শান্ত নয়, যে ভিতরে শান্তিতে নেই, সে অন্যকে শান্তি দেবে কোথা থেকে? আজকে দেখুন পরিস্থিতি এমন হয়ে গেছে, যার কাছে অর্থ আছে তার কাছে মানুষ নীতির কথা শুনতে যাচ্ছে। আরে অর্থ আছে, তুমি অর্থনীতির কথা শোনো না, ঠিক আছে, অর্থনীতির কথা তুমি বলতে পারো, কিন্তু তুমি নীতির কথা বলতে পারো না। নীতি যার আছে সে তো নীতির কথা বলবে। আজকে দেশে ছেয়ে গেছে যত চোর, লম্পট, বাটপের, এরা বলছে নীতির কথা, এরা বলছে বিভিন্ন জায়গায় প্রকল্পের কথা। এটা হতে পারে না। সমাজ আজকে চলে গেছে এই জায়গায়। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছিলেন যে হোয়েন ইউ আর বিজি এভরিথিং ইজ ইজি। তো যখন আপনি ব্যস্ত থাকবেন তখন আপনার কাছে খুব সহজ হবে। এবার আমরা ব্যস্ত কিসে থাকি? শুধুমাত্র ব্যক্তিগত কর্ম ছাড়া কোনো কিছুতে ব্যস্ত থাকি না। স্বামী বিবেকানন্দের জীবনে তিনি এমন কোনো কষ্ট পাননি, একটা মনুষ্য জীবনে মানুষ তার থেকে বেশি কষ্ট পেতে পারে। তার যদি পারিবারিক জীবন দেখেন, চরম দুর্দশাপূর্ণ। তার নিজের যে বিষয় সম্পত্তি, তিনি তার বাবাকে হারিয়ে সমস্ত কিছু হারিয়েছিলেন, তাকে ভাড়াতে থাকতে হতেন। তার বাবার মৃত্যুর পরে তার মায়ের বৈধব্য, তার এক দিদি বোনের সুইসাইড করে ফেলা, চরম কষ্ট। অর্ধেক দিন তিনি না খেয়ে থাকতেন, মাকে বলতেন মা পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, কিন্তু যখন তিনি জানতেন বাড়িতে আজকে খাদ্য নেই, তিনি মাকে প্রায় বলতেন মা আমার না নিমন্ত্রণ আছে, আমি আজকে আসবো না। কিন্তু আদৌ নিমন্ত্রণ ছিল না, তিনি মাইলের পায়ে মাইল হাঁটতেন, না খেয়ে থাকতেন, যাতে বাড়িতে মা ভাইরা একটু খেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে সেই বিবেকানন্দেরও কিন্তু কম কষ্ট ছিল না, কিন্তু তাও তিনি স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষকে নিয়ে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই স্বপ্ন দেখেছিলেন কাদেরকে নিয়ে? জানেন? যুবকদের নিয়ে। আর এই যুবাবস্থায়, যুবক বলতে আমি এখানে স্বামীজির কথাতে বলছি, আমি আমার এক্সপেক্টে বলছি না। স্বামী যুবক বলতে বলতেন মোটামুটি 15 থেকে 35 বছরের ছেলেদেরকে। এই টাইম পিরিয়ডটায় যদি কেউ ধর্মপ্রাণ হয়, কেউ যদি অন্যের জন্য আত্মসমর্পণ করেন, অন্যের জন্য জীবন পাত করেন, সে একটা দেবস জায়গায় পৌঁছাতে পারেন। কিন্তু সময়টা হচ্ছে আমরা 15 বছর বয়সে বিভিন্ন রকম সেক্সুয়াল কন্টেন্ট ব্লু ফিল্ম দেখি। 15 বছর, এখন তো আরো এই 15 বছর থেকে এখন দেখা শুরু করেছে, আগে 18-19 বছর থেকে দেখতে হয়, তো বলতে পারবো না। আর এই 30-35 বছর বয়সে মোটামুটি ধরুন তাড়াতাড়ি যদি বিয়ে করে ফেলে তো ভালো, যদি তাড়াতাড়ি বিয়ে না করে বিভিন্ন জায়গায় এদিক ওদিক যায়, যেগুলোকে বেশ ওই গিরিশ ঘোষের কথায় যদি আসি, বাইজি বাড়ি বলা হতো, এইসব জায়গায় যাই। আর না হলে তো 2-4টে পরকীয়া তো রয়ে গেছে বাদি দিন। এইটা হচ্ছে জীবনের মধ্যপাচ্য। আর যদি 35 বছর আগে বিয়ে হয়েও যায়, তাতেও পরের বউ ভালো লাগে, আর পরের বউর সাথে পরকীয়াও চলে। এটা হচ্ছে এখন আমাদের জীবন গড়ের, এখন ইয়াং জেনারেশনের কারিগরে হয়ে গেছে। আর তারপর তো মধ্যিখানে দেবতাদেরকে ভাঙিয়ে সুরাপান্ত রয়েছে, এই পুজো ওই পুজো বাদি দিন, সেগুলো তো রয়েছে। কিন্তু আমি বলতে চাই যে এই জীবন গড়া কিন্তু আজকে জীবন ধ্বংসের অবশেষে চলে এসছে। আজকে দেখতে পাচ্ছেন মহাপ্রলয় চলে এসছে। প্রলয় মানে সত্যিই প্রলয়, ভাববার চিন্তা এসে গেছে। আপনি একবার ভেবে দেখুন বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু ছিল 1971-এ, আজকে কত পার্সেন্ট হিন্দু আছে? মোর দেন 25 থেকে 26% হিন্দু কমে গেছে। দেখুন 1971 সাল থেকে 2025 সালের মধ্যে ত্রাহিমাম ত্রাহিমাম লব। আজকে আমাদের পশ্চিমবঙ্গ, যেটা ভারতবর্ষের মধ্যে, বাংলাদেশ তো ভারতবর্ষ থেকে ভাগ হয়ে গেছে, আলাদা একটা দেশ হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ তো আলাদা দেশ নয়। পশ্চিমবঙ্গে দেখুন আপনি মুর্শিদাবাদে মোথাবাড়িতে কি অবস্থা হচ্ছে। তাকে মারা হয়েছে, সে মানে মৃত্তিকা খণ্ডের মূর্তি বানায় বলে, মা দুর্গা মা কালী বানায় বলে, কুমোর শিল্পী বলে, তার পিতাকে এবং তার ছেলেকে কেটে হত্যা করা হয়েছে। 3 দিনের শিশু জন্ম দিচ্ছে, 3 দিন, তার গায়ে জ্বর, তাকে পালাতে হচ্ছে অন্য জায়গায় মালদায়।
যদিও বা একই জায়গায় আছেন, মালদায় পালাতে হচ্ছেন। এই হচ্ছে আমাদের রাজ্যেরও পরিস্থিতি। আমি কোনো রাজ্যের কোনো নেতা মন্ত্রী বা কাউকেই বলতে চাই না, আমি সাধারণ মানুষের কথা ভাবি। আমরাই সবাইকে বানাই, আমরাই সবাইকে ফেলি। যে আজকে নেতা, কালকে সে নেতাও হতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে থাকতে হবে আপনাকে, চলতে হবে আপনাকে। এখনো সময় আছে মানুষকে মানুষ বলে বিবেচনা করতে হবে, মানুষ গড়তে হবে। যে মানুষ গড়ার স্বপ্ন ঠাকুর অনুকূলচন্দ্রও বলতেন, মানুষ তৈরির কারখানা। আর মানুষ তৈরির কারখানা তখনই হবে যখন আপনি একজন মানুষকে ধরে চলতে পারবেন, আর একটা প্রকৃত মানুষ আর একটা মানুষকে মানুষ তৈরি করতে পারে। আর সৎসঙ্গ শেখায় কি করে মানুষ তৈরি হতে পারে। একমাত্র সংগঠন, একমাত্র জায়গা যেখানে হিন্দু, মুসলমান, শিখ, পার্সি, ঈসাই, খ্রিস্টান সমস্ত সম্প্রদায় মিলে থাকতে পেরেছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনেক আশ্রিত আছেন যারা সম্প্রদায়গতভাবে মুসলমান, কিন্তু তাদের সাথে কিন্তু কোনো দলাদলি নেই। আপনি যদি বাংলাদেশে দেখেন, এখনো বাংলাদেশে তার পাবনা হিমায়তপুরের যে আশ্রম, সেটাকে কিন্তু কোনো মুসলমান রক্ষণাবেক্ষণ করেন। কিন্তু আপনি অন্য জায়গায় এরকম বৈচিত্র্য দেখতে পারবেন না। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে কিছু হিন্দু মানুষও কিন্তু তার ক্রিটিসাইজ করে। তাই আমাদের কাজ যদি হয় মানুষ তৈরি হওয়া, তাহলে মানুষের কাছে গিয়ে মানুষ তৈরি হতে হবে। আপনার যে কোনো আদর্শ, যেই আদর্শ আপনার ভালো লাগে, আপনি সেই আদর্শে হন না নিয়ন্ত্রিত, কোনো চাপ নেই। কিন্তু কোনো আদর্শকে ধরে আপনার মধ্যে সেই সদিচ্ছা থাকতে হবে, আত্মনিয়ন্ত্রণের ইচ্ছা। আমরা বাইরেকে নিয়ন্ত্রণ করতে পারলেও নিজের ভিতরকে নিয়ন্ত্রণ করতে পারি না। যত যুদ্ধ না দেশের বাইরে হয়ে, যত যুদ্ধ হয়েছে অন্তর্রাজ্যে। এখনো অব্দি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো হয়নি, মেবি হতে পারে আর নাও হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। কিন্তু আপনি ভাবুন তো, আমাদের জন্ম থেকে মৃত্যুর আগে অবধি কত যুদ্ধের সম্মুখীন আমরা অন্তর্রাজ্যে হয়েছি, তার কোনো ইয়ত্তা নেই। তাই যতক্ষণ না ভিতরের যুদ্ধ বন্ধ করতে পারবো, ততক্ষণ বাইরের যুদ্ধের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে না। তাই মানুষ তৈরি হতে গেলে, মনুষ্যত্বের মূল বুনিয়াদকে ঠিক করতে গেলে প্রকৃত মানুষ সন্ধানী একজন প্রেমিক দরকার। সেই মানুষ সন্ধানী প্রেমিকই ছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যার জীবন দর্শনে মানুষের জন্য শুধু খাটা, মানুষের জন্য চলা। আর তিনিই একমাত্র বলতে পেরেছিলেন, যেভাবে বিবেকানন্দ বলতে পেরেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলতে পেরেছিলেন, আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু একটা মানুষ ত্যাগ করতে পারবো না। বিবেকানন্দ আর ঠাকুরের কথাটা দেখতে গেলে অনেকটা একই। স্বামী বিবেকানন্দ জীবজ্ঞানে শিব সেবা করে গেছেন, আর ঠাকুরও আজীবনকাল সারা জিনিসকে উপেক্ষা করে শুধু মানুষকে ভালোবেসে গেছেন। তাই তার বাণীর মধ্যে আমরা পাই, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি মানুষ সর্বস্ব ছিলেন। এর কারণে ছিল ঠাকুর বিশ্বাস করতেন, ঠাকুর মানতেন, যা কিছু করে মানুষই করে। ভালোটাও মানুষ করে, খারাপটাও মানুষ করে। মানুষ আবার ওটাকে শোধরাতেও পারে। একটা কুকুর কামড়াতে পারে, আদর করতে পারে, কিন্তু কুকুরের মোটিভ, কুকুর কখনো কাউকে বুদ্ধির বিকাশ দিয়ে, তার বিবেক বৈরাগ্য দিয়ে কাউকে অ্যানালাইজ করতে পারে না। কিন্তু একটা মানুষ তা পারে, একমাত্র মানুষের সেই ক্ষমতা। যে তাই ঠাকুর সর্বাগ্রে চেষ্টা করেছিলেন মানুষকে কেন্দ্রায়িত করার। আর মানুষের কেন্দ্রায়িত হওয়ার একটাই পথ, সদ্গুরু শরণাপন্ন হওয়া, সৎ নাম মনন করা, সৎকে আশ্রয় করার জীবন ধারণ। তাই যে প্রত্যেকের কাছে একটাই কাম্যতা, আজকে যে ভয়াবহ দেশের অবস্থা, যে পরিস্থিতি আমাদেরকে চারিদিক থেকে একটা নিরাকার হাহাকার শূন্য অবস্থার দিকে নিয়ে চলে যাচ্ছে, পরিস্থিতি এত জটিল হতে থাকছে, এখান থেকে বাঁচার পথ কিন্তু দ্বিতীয় কোথাও নেই। না পারবেন আপনি মারামারি করে যুদ্ধ করে বাঁচতে, না পারবেন পালিয়ে বাঁচতে। হতে পারবে সংগঠিত হতে পারবেন। সংগঠিত হবেন কি করে? আরেকজনকে সংগঠিত করবেন কি করে? একটা কেন্দ্রবিন্দুকে, যখনই আমরা কোনো কম্পাসকে লাগাই, প্রথমে একটা কেন্দ্রে দিই, কেন্দ্রে এরকম দিয়ে তারপর আমরা সার্কেল করি, বৃত্ত লেপন করি। কিন্তু উইদাউট কোনো কম্পাসকে না রাখে বৃত্ত করতে পারি না। যদি আপনার মেন কেন্দ্রে কোনো কম্পাসকে না রাখতে পারেন, তাহলে আপনি বৃত্ত করবেন কি করে? বৃত্ত তো বারবার এলোমেলো হবে, গোল হবে না, সার্কেল হবে না। তাই বৃত্তে আপনার যে কোনো আদর্শ, যে আদর্শ মানুষকে প্রেমের কথা শেখায়, আনন্দের কথা, সেই কোনো আদর্শকে গ্রহণ করুন। সেটা যে কোনো বেত্তা পুরুষ হতে পারে। আমার ঠাকুর শিখিয়েছিলেন কিভাবে মানুষকে কেন্দ্রায়িত করতে হয়, তার নীতি দিয়েছিলেন তিনি, তার ডিটেলস আছে, তার সব কিছু আপনারা জানুন, বুঝুন, শুনুন। কিন্তু পথ একটাই, সেটা হচ্ছে কোনো কেন্দ্রকে ধরে বৃত্ত সার্কেল করুন, যেটা আজকে সনাতন ধর্মের মেন সব থেকে ডেফিসিয়েন্সির জায়গা। শুধুমাত্র এই নাম কীর্তন এখন আর রক্ষা করার পথ নেই, এখন নামের সাথে কামও করতে হবে। নাম এবং কাম যদি একসাথে হয়, তবেই সে গড়ার কাজ। এখন আমাদেরকে অন্যকে জাগাতে হবে, ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে। যদি আমরা আদর্শকে ধরে এই একত্রিত হতে পারি,
তবেই আমাদের আগামী দিনে বাঁচার পথ আছে, নচেত কিন্তু বিনাশের রাস্তা প্রশস্ত হয়ে রয়েছে আমাদের সামনে। তাই আসুন প্রত্যেকে আমরা যে মানুষ তৈরির কারখানা, যে মানুষ গড়ার ইচ্ছা, সদিচ্ছা, আগেকার দিনে যেগুলোকে ছিল, আমি বললাম প্রকল্পের কথা, সেই আবার সেই গুরুকুলবাদ, সেই ইষ্টপথে চলার জীবনযাপন আমরা করে উঠি, গুরুর জন্য সর্বস্ব হয়ে উঠি, একজন প্রেমিককে ধরে নিজের প্রেম বিতরণ করি, তবেই দেশ থেকে হিংসা দূর হবে। আর শুধু প্রেম বলতে আমি বলছি না কেউ আমাকে মারছে আমি তাকে প্রেম করছি, কোথায় কি করণীয় কোথায় কি করণীয় না এটুখানি বুঝে যাই বাস। আর এটুখানি বোঝাতে পারেন তিনি, যিনি বোঝেন কোথায় কি করতে হয়। শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছেন, রসুলও যুদ্ধ করেছেন, কিন্তু কখন যুদ্ধ অনিবার্য, কখন যুদ্ধ করতে হবে আর কখন যুদ্ধ করতে হবে না এটা বোঝা উচিত। সব সময় সবকিছু করতে হবে না, সব সময় সবকিছু করা যাবে না। আমার এখন বলা হলো আল্লাহু আকবর বললে ওই মুশরিকদের হত্যা করার পথে গেলাম, আর হিন্দু বললো জয় শ্রীরাম বলে অন্যকে গিয়ে মারামারি করতে হলো, এটা পন্থা নয়। এতে দুজনেরই বিনাশ অবশ্যম্ভাবী, যে যত বাড়বে সে তত পড়বে। তাই কখন কি করণীয় কখন কি করণীয় নয় এটা খুব বোঝার দায়। যখন 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 বিনাশের সময় হবে তখন বিনাশ হবেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষকে ভালোভাবে প্রেমের রাস্তায় থেকে ভালো করা যায় তার প্রচেষ্টা আমাদেরকেই করতে হবে। তাই আসুন আমরা যে আদর্শে নিজেকে গঠিত করেছি সেই আদর্শকে ধরে আমরা আমাদের চতুর্দিককে সনাতনমুখী করে তুলি। আমরা বিদ্বেষ ভুলে আবার একত্রিত হতে চাই। আর যারা ঠাকুরকে ধরে আছেন তারা প্রত্যেকের কাছে খবর নিন তারা কেমন আছেন, ভালোবাসার চেষ্টা করুন। ঠাকুর বলছেন যে গুরুকে ভালোবাসে সে গুরু ভাইকেও ভালোবাসে। প্রত্যেক গুরু ভাই কেমন আছে তার খবর রাখার চেষ্টা করুন, প্রত্যেকে একত্রিত থাকুন, সংঘবদ্ধ হন, আদর্শকে নিজের ব্যক্তিগত ইচ্ছা চাওয়া না পাওয়াকে বিসর্জন দিন। এই মুহূর্তে ভারতবর্ষের কিন্তু সংঘবদ্ধ হওয়ার সময় এসে গেছে। আর এই কলিযুগের যে বর্ণনা আছে 4,62,000 বছর, আমি জানি না এটা কতটা কি সত্য বা মিথ্যে এসবে যাচ্ছি না, কিন্তু আমার এটা মনে হয় না, আমার মনে হয়নি কখনো এটা ঠিক বলে। কারণ 2025 সালে যদি এই ভয়াবহ অবস্থা আসতে পারে তাহলে 4,62,000 বছর জন্য অপেক্ষা করতে হবে না সে ভয়াবহ দিন আসার জন্য। আমার মনে হয় কলিযুগের ম্যাক্সিমাম আয়ু হতে পারে খুব বেশি হলে 14 থেকে 15 বছর। এর মধ্যে থেকে মহাপ্রলয় আসতে চলেছে। ঠাকুর যে কথা বলে গেছেন, ঠাকুর অনুকূলচন্দ্র সেই ভয়ের আশঙ্কার কথা বলে গেছিলেন যে মানুষের মনুষ্যত্বের মূল বুনিয়াদটুকু নষ্ট হয়ে যেতে পারে। আর মনুষ্যত্বের মূল বুনিয়াদ 2025-এ যে নষ্ট হয়ে যাচ্ছে না তা কিন্তু কেউ বলতে পারবে না। রিসেন্ট একটা ঘটনা দেখতে বলতে পারবেন, ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছে, আমি স্টেটের নামটা ঠিক বলতে পারবো না, মোস্ট প্রবাবলি বিহার হতে পারে বা উড়িষ্যা নয়, বিহার বা অন্য সাইডে হতে পারে। আপনারা পত্রিকা দেখেছেন, কোনো এটা মুসলমান নয়, এটা হিন্দুদের মধ্যে নন বেঙ্গলি, নিজের 55 বছরের বাবা নিজের 26 বছরের মেয়েকে বিয়ে করেছেন এবং মেয়েটি বিয়ে করে নিজেকে লজ্জিত মনে করছে না, বলছে দুনিয়া ভাঁড় মে যায়, হিন্দিতে বলছেন, এই যে সাংবাদিককে বলছে দুনিয়া ভাঁড় মে যায় ক্যা হুয়া হ্যায়, মানে ভাবতে পারছেন। আর বাবা বলছে বাবাকে একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে आप लड़की को शादी कर लिया, तो बोलছে क्या कर रहे हैं आप, लड़की को शादी नहीं करेगा क्या लड़का को करेगा, মানে ভাবতে পারছেন। বাবা বলছে মেয়েকে বিয়ে করবো নাকি ছেলেকে বিয়ে করবো, মানে ওনার লজ্জা হচ্ছে ওনারা মেয়েকে বিয়ে করেছে। মানে হিন্দু একই বাবা যার ঔরস থেকে সে জন্মেছে সেই বাবা তাকে বিয়ে করছে না, সেই মেয়ে বলছে বাবাকে আমি খুব ভালোবাসি, এই জন্য বাবাকে বিয়ে করে দেখিয়ে দিয়েছি, যে আমাদের নিন্দা করছে করুক, আমরা খুব সুখী আছি। সিঁদুর পরে শাখা পলা পরে বিয়ে করছে। এটা কিন্তু রিসেন্ট, বেশি দিন আগেকার ঘটনা না, আমি মোস্ট প্রবাবলি 15-20 দিন আগে দেখেছি ভিডিওটা। এটা কিন্তু ঘটছে, এটা কিন্তু ঘটছে, সতর্ক। ঠাকুর বলে গেছিলেন আপনারা যারা ঠাকুরকে, আমি তো বারবার বলছি ঠাকুরকে যারা পছন্দ করেন তারা তো জানেন, যারা অপছন্দ করেন এবার জেনে নেবেন। ঠাকুর এটা অনেক আগে বলে গেছিলেন যে গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদটুকু নষ্ট হয়ে যেতে পারে। মনুষ্যত্বের মূল বুনিয়াদ মানে কি বলতে চাইছেন বুঝতে পারছেন? মনুষ্যত্বের মূল বুনিয়াদ মানে আপনি যে কে এটাই বুঝতে ভুলে যাবেন আপনি। আপনার মাকে আর প্রস্টিটিউশনের মায়ের শেষে ঘি দিয়ে ভাবলে সর্বনাশ, যে ঠাকুর বলেছেন মাগি ভেবে ভেবো না, ওটাকে, এটা ভুলে যাবেন। আর এটা ভুলে গেছে বর্তমান সময়, ভুলছে। আপনি বলেননি ভালো, খুব রামদা বলেনি খুব ভালো, শ্যামদা বলেনি খুব ভালো, কিন্তু কালকে যে ভুলবে না এটার গ্যারান্টিও তো নেই। ভুলছে তো, আমি তো এটা কোনো মুসলমান করেনি তো, শুধু হিন্দু করছে তো, যাদেরকে নিন্দে করি আমরা, যে এই যা করে চাচা আপন চাচি পর, চাচির মেয়ে বিয়ে করে, আর চাচির মেয়েকে বিয়ে করে, এ তো নিজের মেয়েকে বিয়ে করছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখনো সময় আসছে বুনিয়াদকে ঠিক করার, এই মুহূর্তে সংগঠিত হতে হবে। আর বিকৃত মনোপন্ন দূর করতে গেলে সদ্গুরু শরণাপন্ন হতে হবে, আদর্শ সদ্গুরু শরণাপন্ন হতে হবে, আর তার আদর্শে নিজেকে ডুবাতে হবে। নচেত পশুত্ব এসে বিবেককে শেষ করে দিতে বেশিক্ষণ সময় নেবে না। আর বেগতিক ঠাকুর বলেছিলেন,
আর সেই সময় কিন্তু পুরো উপস্থিত। তাই এতক্ষণ সতর্ক হন, আমার কথাগুলোকে খারাপভাবে নিয়ে ভাবতে পারেন আর ঠিকভাবেও ভাবতে পারেন, ভাবনাটা সম্পূর্ণ আপনার। ওই যে বললাম, যার যেমন ভাব তার তেমনি লাভ হবে। বিকৃতি নিয়ে ভাবলে বিকৃতিই ভাববেন। এখানে আমার কোনো উদ্দেশ্য নেই যে আপনি কিছু ভেবে আমাকে কিছু দেবেন। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে নিজেদের মধ্যে দলাদলি হলে আমিও ভালো থাকবো না। এই যে আমি এখানে বসে যে ভিডিও করছি, একসময় তো ভিডিও করে শান্তি পাবো না। শুনবে কে? যদি বুনিয়াদ নষ্ট হয়ে যায়, শুনবেটা কে? যদি প্রত্যেক জায়গায় এরকম হতে থাকে, কালকে নিজের ভাইকে নিজে কাটাকাটি করে, নিজের মেয়েকে বাপ বিয়ে করে, বাপকে মেয়ে বিয়ে করে, নিজের মাকে নিয়ে চলে যায়, এইসবগুলো কি হচ্ছে? হোয়াট ইজ দিস? এ তো কিছুই হবে না ভালো কিছু। তাই দরকার হচ্ছে বুনিয়াদ ঠিক রাখা। অন্ততপক্ষে এটুখানি বুঝুন, এটা আমার মা, এটা আমার বোন, এটা আমার দিদি, এটা আমার দাদা, এটা আমার বাবা। বাস এইটুখানি বুঝুন। তারপর মেন কেন্দ্রে রাখুন মধ্যিখানে একজনকে, ইনি আমার গুরু, যিনি আমাকে আলোর পথ দেখাবেন, ইনি আমার গুরু। এই গুরুর দিকে লক্ষ্য রাখুন, তাহলে দেখবেন চারিদিকে আলোয় আলোকিত, দেখবেন অন্ধকার হবে না। ভুল করে মায়ের শেষে ঘি ভাবতে পারবেন না, তাহলেই তো সর্বনাশ হয়ে যাবে। আর যেতে পারবেন না প্রস্টিটিউশনে। ঠিক জায়গায় পৌঁছাবেন। জানবেন বৃত্তি যখন আপনার উপর চরম সীমায় আসবেন, তখন কিন্তু আপনাকে ঠিক থাকতে দেবে না। যার যত টাকা আছে, যার যত প্রপার্টি আছে, ঠিক থাকতে পারবেন না। যদি টাকা থেকে ঠিক থাকতো, পুরাণ বলছে, ইতিহাস বলছে, রাবণ ঠিক থাকতে পারতো, পারেনি। রাবণ এখনকার সময় এলন মাস্কের থেকে টাকা পয়সা বেশি ছিল। এলন মাস্ক যদি এখনকার সময় ধনশালী হতে পারে, এলন মাস্কের থেকে বেশি পয়সা ছিল রাবণের। বুঝতে পারলেন? এলন মাস্ক এত সোনা পরে, রাবণ যা স্বর্ণ মন, যা পুরো সোনার লঙ্কা বানিয়ে ফেলেছিল, সেই রাবণ ঠিক তাই। রাবণ, এলন মাস্ক গ্রহদের কন্ট্রোল করতে পারে, রাবণ পারতেন সমস্ত গ্রহগুলোকে কন্ট্রোল করতে। তারপরেও তার বিকার তাকে ঠিক থাকতে দেয়নি, শুধুমাত্র নারীকে ভোগের চোখে দেখার জন্য। তাই জানুন, আপনি যতই অর্থবান হোক না কেন, রাবণের থেকে শক্তিশালী নন। যদি রাবণ অত শক্তিশালী পণ্ডিত হয়েও ধরাশায়ী হতে পারে, তাহলে আপনার মতন এই তুচ্ছ কিছু কয়েক কোটি টাকার মালিক, তুচ্ছ কয়েকটা তিনতলা বাড়ি, তুচ্ছ কিছু ফোর্ট বা এই সেন্টার পেন্টার, এইসব যে গাড়িগুলো আছে, সেই গাড়ির মালিক আপনাকেও ধূলিসাৎ করে দিতে পারে। ধরুন শক্ত আদর্শকে, ধরুন শিবাজি মহারাজের মতন, ধরুন স্বামীজির মতন, তবে গিয়ে ওই একদম দারিদ্র শূন্য হয়ে অমর হয়ে থাকবে স্মৃতিপথে। নালে তো ওই রাবণের মতন কিন্তু অবস্থা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কেউ রাখবে না। তাই সবাই ভালো থাকুন আর নিজেকে আদর্শে গঠিত করুন, মানুষ হয়ে উঠুন, অন্যকে মানুষ হওয়ার সুযোগ করে দিন। প্রত্যেকে এক ছত্রছায়ায় পরম পিতাকে ধরে বলতে পারি, প্রভু আমি মানুষ হয়েছি, আমি মানুষ হয়েছি। ভালো থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।